হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ালি। আজ মহাষ্টমীর পূর্ণ সন্ধ্যা, তাই সকলকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ মহাষ্টমী বা দুর্গাষ্টমীর এই পুণ্য তিথিতে অক্টোবর 2025-এ তোমাদের জন্য মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে রিড করব। কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এবার আজকে এই রিডিং এর ফলে যে মেসেজেস আসবে সেই মেসেজগুলো তোমাদের লাইফে 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ বা আদার সাবসেক্টরস, যে কোনো সেক্টরে তোমরা চাইলে রেজোনেট করাতে পারো, বা একের বেশি সেক্টরেও কিন্তু রেজোনেট করাতে পারো, বা যে যে সেক্টর গুলোতে রেজোনেট হচ্ছে বলে তোমার মনে হবে সেই সেই সেক্টরে কিন্তু তোমরা এই রিডিং রেজোনেট করাতে পারো। তাই আজ আমরা এই ভিডিওতে দেখিনি সকলকে আদি শক্তি মা জগৎ জননী কি কি মেসেজ দিতে চান অক্টোবর 2025 এর জন্য। চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 9th পার্ট, বা বলা যেতে পারে ভিডিওর লাস্ট পার্ট। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যারা তাদের প্রপার ডিওবি জানেন না, বা যারা অরফানেজে বড় হয়েছে এবং যারা অনেক পুরোনো দিনের মানুষ, তারা বা যারা অ্যাডপ্টেড চাইল্ড, তাদের জন্য ডিভাইন কি মেসেজেস দিচ্ছে। দেখো, পুরোনো দিনের মানুষের ক্ষেত্রে আমি সবসময় বলি, সেই সময় এক একজনের 7টা 8টা করে সন্তান জন্মাতো। সেই সময় মা বাবারা ছেলে মেয়েদের জন্মের তারিখ অতটা মনে রাখতে পারতেন না। সময় মনে রাখা তো অনেক পরের কথা। কখনো কখনো কেউ জন্মের বারটুকু মনে রাখতেন, কখনো কখনো বাংলা তারিখ মনে রাখতেন, কখনো কখনো প্রথম সন্তানের জন্মের দিন, বার বা তারিখ মনে রাখতেন। জন্ম সালও হয়তো মনে রাখতেন না, বা কখনো কখনো এরকম মনে রাখতেন যে সেই সন্তান সকালবেলা জন্মেছে, দুপুরবেলা জন্মেছে, নাকি রাত্রিবেলা জন্মেছে। আর বাড়িতে যদি জন্মাতো তাহলে তো ছেড়েই দাও। এরকম কিন্তু এখনো পুরোনো দিনের অনেক মানুষ আছেন যারা 50s বা যারা 60s এর মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা দেখা যায়। এবারে তাদের কি ডিভাইন ভালোবাসবেন না? তাদের কি ডিভাইন মেসেজ দেবেন না, আশীর্বাদ দেবেন না? তা তো হতে পারে না। তাদের জন্যও ডিভাইনের মেসেজ নিশ্চয়ই আছে। এবারে অনেক বাচ্চারা আছে যারা অরফানেজে বড় হচ্ছে, বা অনেকেই আছেন যারা বড় হয়ে গিয়ে আজকের দিনে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন, তাদের কাছে একটা মোবাইল থাকা, একটা ল্যাপটপ থাকা, একটা কম্পিউটার থাকা, একটা ওয়াইফাই থাকা, ইন্টারনেট, এগুলো কোনো বড় বিষয়ই নয়। তারা হয়তো তাদের মতোই অরফানেজের অন্য বাচ্চাদেরও দায়িত্ব নিয়েছেন। এরকম মানুষও কিন্তু আছে। তাদের প্রপার ডিওবি তো তারা জানেন না। তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? যদি ভাত না বাসতেন তাহলে কিন্তু তাদের জীবনের লড়াই প্রথম দিনেই শেষ হয়ে যেত। তারা কিন্তু অরফানেজের মতো জায়গাতেও পৌঁছাতে পারতো না, বা পারতেন না। তাদের কিন্তু মাথার ছাদটুকুও থাকতো না, সেটা অরফানেজ রূপে হোক বা যাই হোক। এবারে যারা যারা এখনো অরফানেজে বড় হচ্ছ, তাদেরকেও কি ডিভাইন ভালোবাসেন? নিশ্চয়ই ভালোবাসেন। যারা অ্যাডপ্টেড চাইল্ড তারা তো আরো বেস্ট, মানে তারা মাদার বোম থেকে নয়, মাদার হার্ট থেকে জন্মায়। ওই যে আমি সবসময় বলি যে একটা মানুষকে জন্ম দেওয়ার থেকে তার জীবন দেওয়া যে কত পুণ্যের কাজ, বলার নয়। সেরকমই তাই যারা অ্যাডপ্টেড চাইল্ড তাদের বলবো, তাদের বাবা মারা কিন্তু অদ্ভুত পুণ্যের কাজ করেছেন, একটা সন্তানের জীবন করে দিয়েছেন। জন্ম তো অনেকেই দিতে পারে, জন্ম দিয়ে তাকে অরফানেজে ছেড়ে যাওয়া, আর সেখান থেকে নিয়ে এসে তার জীবন গড়ে দেওয়া, এই দুটোর মধ্যে তোমরাই বলো কোন কাজটা বেস্ট, তাই না? তারা মাদার বোম থেকে না জন্মালেও মাদার হার্ট থেকে জন্মাচ্ছে। তো তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? তারা তো তাদের প্রপার্টি অভিযান, অনেক সময় তাদেরকে তাদের বাড়িতে যেদিন আনা হয় সেই দিনটাকে তাদের জন্মদিন হিসাবে পালন করা হয়, বা তাদের অরফানেজে যেদিন আনা হয়েছিল সেই দিনটা তাদের বাবা মাকে বলে দেওয়ার পর বাবা মারা সেই দিন জন্মদিন পালন করেন। তাহলে তারা তো তাদের প্রপার ডিভিশন দেন না, তাই না? তাহলে কি তাদের ডিভাইন ভালোবাসেন না?
এটা ধরতে পারে না। তাহলে দেখিনি যারা তাদের নিজেদের প্রপার ডিউটি জানে না তাদের জন্য ডিভাইন কি মেসেজেস দিতে চায়। যারা পুরোনো দিনের মানুষ এবং নিজেদের প্রপার ডিউটি জানেন না তারা, যারা অরফানেজে অলরেডি বড় হয়ে গেছেন বা বড় হচ্ছেন, বা যারা অ্যাডপ্টেড চাইল্ড আছেন বা যারা অ্যাডপ্টেড চাইল্ড আছো, তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 31 আর নাম্বার 18। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ওয়াই এর কার্ড। ওয়াই অর্থাৎ একটা চিন্তা বা একটা কোয়েশ্চেনের কার্ড। কেন, কি বিষয়ে তোমাদের এত চিন্তা? দেখো, তারপরেই কিন্তু ওপেননেস এর কার্ড এসছে। দুটো কার্ড কিন্তু ভীষণ ভাবে একটা গুরুত্বপূর্ণ মেসেজ বহন করে। অর্থাৎ এই অক্টোবর 2025-এ তোমরা যে কাজই করো না কেন, সেই কাজের যে রেজাল্টটা পাবে সেটা হয়তো তোমাদের আশানুরূপ হবে না। তোমরা যেরকম ভাবে আশা করবে সেরকম ভাবে হবে না। সেটা লাইফের যে কোনো সেক্টরেই হতে পারে। আমি পুরোনো দিনের লোকজনকেও বলছি এবং আজকের লোকজনকেও বলছি, এবং যারা অরফানেজে বড় হয়েছেন সবাইকেই বলছি, মানে মেনলি যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের সবাইকেই বলছি। হয়তো সেই কাজ যেটা আপনারা করবেন ভেবেছিলেন এই অক্টোবর 2025, সেটা যদি একের অধিক কাজও হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার আশার মতো আপনি ফল পাবেন না। তার জন্য কিন্তু আপনার মধ্যেই একটা জিনিস ক্রিয়েট করতে হবে, নিজেকে ওপেন করতে হবে, ওপেননেস বাড়াতে হবে। ওপেননেস বাড়ানো মানে আমি বলছি না একেবারে নিজেকে খুলি কিতাব করে দেওয়া, মানে সবাই সবকিছু জেনে গেল, একেবারে খোলা বইয়ের মতো পড়ে নিল, নট লাইক দ্যাট। কিন্তু নিজেকে প্রিজার্ভ করে, রিজার্ভ করে, সবার থেকে আলাদা করে রেখে অ্যাজ সাচ কোনো লাভ নেই। অনেক সময় এমন হয় কিছু কাজ যেগুলো আমরা অন্যের সঙ্গে ডিসকাস করলে বা অন্যকে বললে বা অন্যের মাধ্যমে আমরা হয়তো সফলতা পেতে পারি, কিন্তু সেটা যদি আমরা না বলি, আমরা যদি ওপেন আপ না হই, তাহলে কি করে হবে? তো এক্ষেত্রে অক্টোবর 2025-এ যারা নিজেদের প্রপার ডিউটি জানেন না, তারা যদি পুরোনো দিনের মানুষও হয়ে থাকেন, তারা যদি অরফানেজে বড় হয়ে আজকের দিনে প্রতিষ্ঠিত মানুষ হয়ে থাকেন, বা যারা অরফানেজে বড় হচ্ছে তারা হয়ে থাকো, বা যারা অ্যাডপ্টেড চাইল্ড তারা হয়ে থাকেন বা তারা হয়ে থাকো, প্রত্যেককেই বলবো নিজের মধ্যে কিন্তু ওপেননেস ব্যাপারটাকে ক্রিয়েট করার চেষ্টা করো। আবারও বলছি, ওপেননেস মানে কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং সবাইকে বলা নয়। যতটা দরকার ততটা তো বলতেই হবে। নিজেকে রিজার্ভ করে বা প্রিজার্ভ করে রাখার দরকার নেই। তবেই কিন্তু তুমি তোমার কাজের ফল পাবে। অক্টোবর 2025-এর আগে নিজের ওপেননেস বিষয়টার উপর কাজ করো, তারপর কিন্তু তুমি অন্য কোনো কাজ করার কথা ভাবো। না হলে কিন্তু এই রকমই প্রশ্ন আসবে, ওয়াই, যে কেন এরকম ফল তুমি পেলে, তুমি তো এরকম কাজ করোনি, তুমি তো যথেষ্ট ভালো কাজ করেছো, আপনি তো এরকম কাজ করেননি, আপনি তো যথেষ্ট ভালোভাবে কাজ করেছেন, কিন্তু তার রেজাল্ট কেন আপনার আশা মতো হলো না, আপনি যেমন আশা করেছিলেন তেমন হলো না? তার জন্য তোর একটাই, ওপেননেস বাড়াতে হবে নিজের মধ্যে। সমস্ত কিছু চেপে রেখে, রিজার্ভ করে রেখে কোনো লাভ নেই। অনেকের এরকম স্বভাব থাকে, ভাবে যে নিজেরাই সবকিছু করে ফেলতে পারবে, কিন্তু সবসময় সবকিছু সেটা নাও হতে পারে, তাই নয় কি? অন্যের হেল্প লাগতেই পারে। সেই জন্য একটু ওপেননেস এর দরকার আছে, একটু কিন্তু ওপেননেস এর কাজও করতে হবে 2025-এর এই অক্টোবর মাসে জন্য। তাহলে এই রিডিং এর মাধ্যমে ভিডিওর লাস্ট পার্ট শেষ হলো। তাহলে আজ মহাষ্টমীর এই পুণ্যতিথিতে যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না, তাদের জন্য অক্টোবর 2025-এর মেন রিডিং কি হতে পারে সেই রিডিং শেষ করলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো করে পুজো এনজয় করো। গোটা মান্থটাই কিন্তু ফেস্টিভ সিজন মান্থ, তাই এই
গোটা মাস কিন্তু খুব ভালোভাবে এনজয় করো। তবে দেখো তোমার এনজয়মেন্ট যেন অপরের দুঃখের বা অপরের কোনো রকম ভাবে অসুবিধার কারণ না হয়ে ওঠে। চলো আজকের মতো এটুকুই। আবার নভেম্বর 2025 এর মেইন রিডিং তোমাদের জন্য কি হতে পারে, যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার্টি অবধি জানেন না তাদের জন্য, সেই রিডিং নিয়ে কিন্তু আমি হয় অক্টোবরের শেষের দিকে আসব, নয়তো নভেম্বরের প্রথমের দিকে আসব। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.